কেউই আসল সত্য জানতে পারে না এটা কোন ধর্ম সেটা বিষয় না, কারণ পৃথিবীতে 4000 এরও বেশি ধর্ম আছে, কারো কাছেই উত্তর নেই। এটা সত্য না। যদি কোনো হিন্দু বা খ্রিস্টান যেই হোক, তারা যদি আপনার কাছে আসে, তারা যেসব প্রমাণ দেবে, আমি গ্যারান্টি দিচ্ছি আমাদের প্রমাণের সাথে ওগুলো মিলবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি ইসলামকে সত্য বলে বিশ্বাস করি কোরআনের কারণে। এই বইয়ের জন্য আমি যেসব প্রমাণ দেখাতে পারি, অন্য কোনো ধর্ম তাদের বইয়ের জন্য একই জিনিস দেখাতে পারবে না। প্রথমত, এই বইটি 1400 বছর আগে নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত একটি শব্দও পরিবর্তন হয়নি। এটা নিজেই একটা মিরাকেল, কারণ আল্লাহ কোরআনে বলেছেন তিনি এই বইটি সংরক্ষণ করবেন, অর্থাৎ কেউ এসে এটাকে পরিবর্তন করতে পারবে না। অন্য কোন ধর্মের এমন কোন ধর্মগ্রন্থ দেখান যেটা পরিবর্তিত হয়নি। কোরআন ছাড়া আর কোনোটা নেই। দ্বিতীয়ত, এই বইতে অনেক ভবিষ্যৎবাণী আছে। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। তখনকার সময়ে দুইটি সুপার পাওয়ার ছিল, পার্সিয়ান সাম্রাজ্য এবং রোমান সাম্রাজ্য। পার্সিয়ানরা রোমানদের ধ্বংস করেছিল এবং তাদের পরাজিত করেছিল। তখন যারা বেঁচে ছিল তারা বলতো সবকিছু শেষ। পার্সিয়ানরা রোমানদের পুরোপুরি হারিয়ে দিয়েছে। আল্লাহ বলেন পার্সিয়ানরা রোমানদের পরাজিত করেছে, কিন্তু আল্লাহ একটি ভবিষ্যৎবাণী করেন, রোমানরা ফিরে আসবে এবং 3 থেকে 9 বছরের মধ্যে পার্সিয়ানদের পরাজিত করবে। আর কি হয়েছিল জানেন? রোমানরা ফিরে এসেছিল এবং 3 থেকে 9 বছরের মধ্যেই পার্সিয়ানদের পরাজিত করেছিল। এটা শুধু একটা উদাহরণ মাত্র। এমনকি বিজ্ঞানের ক্ষেত্রেও এখানে অনেক আয়াত আছে বিজ্ঞানের ব্যাপারে, যেগুলো আমরা এখন সত্য বলে জানি। উদাহরণস্বরূপ, আমরা এখন হাবল টেলিস্কোপের মাধ্যমে জানি যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। আল্লাহ মহাবিশ্ব বর্ণনা করতে কোন শব্দটি ব্যবহার করেছেন জানেন? প্রসারণ। তখন তো কেউই মহাবিশ্বের প্রসারণ সম্পর্কে জানতো না। তাহলে এই তথ্যটা কোথা থেকে এলো? উদাহরণস্বরূপ, যে মেঘগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর কথাই ধরুন। আপনি যদি মেঘের দিকে তাকান, মেঘ কি ভারী না হালকা? হালকা। আল্লাহ মেঘকে ভারী বলে উল্লেখ করেছেন। এখন আমরা জানি মেঘের ওজন টনের উপর টন। কেন? কারণ মেঘের ভেতরে বৃষ্টির পানি জমে টনের পর টন ওজন হয়। এগুলো তো খুবই ছোট ছোট উদাহরণ। আল্লাহ কেন এসব কথা বলেছেন? যাতে আপনার মতো মানুষ এসে বলতে পারে এই বইটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটা কোনো মানুষের লেখা হতে পারে না। শুরুর দিকে আপনি এসে বলেছিলেন অনেক ধর্ম আছে। হ্যাঁ, 4000 এরও বেশি ধর্ম আছে, সম্ভবত আরো বেশি। কিন্তু অন্য কোনো ধর্ম আপনাকে প্রমাণ, যুক্তি ও দলিল দিয়ে দেখাতে পারবে না যে সেই ধর্ম আল্লাহর পক্ষ থেকে এসেছে।